সেরা স্বাদের দুটি আচারের রেসিপি আজকে শেয়ার করছি। একটা হচ্ছে আমগুড়ের মিষ্টি আচার, আরেকটি আচার হচ্ছে আমরসুনের টক আচার। এই আমরসুনের টক আচারটা কিন্তু 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। সহজ রেসিপিতে শেয়ার করেছি, কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই এই দুটি আচার বানাতে পারবেন, আবার সংরক্ষণও করতে পারবেন। আর সেই সাথে আচারের একটা স্পেশাল মশলা শেয়ার করছি। প্রথমে আমরা আচারের মশলাটা রেডি করে নেওয়ার জন্য এখানে 7 থেকে 8টার মতো নিয়ে নিচ্ছি শুকনা মরিচ, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি জিরা, আর 1.5 টেবিল চামচ নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া। তারপর এখানে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি মৌরি, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলো একটু কেটে দিচ্ছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এই শুকনা মশলাটা প্রথমে আমি হালকা একটু ভেজে নিচ্ছি যাতে মশলাটা একটু মুচমুচে হয়ে আসে। তারপর এটা আমরা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। এই মশলাটা আপনারা চাইলে বানিয়ে যে কোনো আচারে দিতে পারেন। এই মশলাটার কারণে আচারের টেস্ট বেড়ে যায় অনেক বেশি। এই মশলাটা অনেক বেশি গুঁড়ো করতে হবে না, কিছুটা আদোবাঙ্গা থাকবে, এরকম করে আমি গুঁড়ো করে নিয়েছি। চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। মশলাটা যখন গুঁড়ো করা হয়ে গেছে, তো এখন হচ্ছে আমরা আমগুড়ের মিষ্টি আচারটা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে 3টা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, মাঝখানের আটিটা ফেলে কেটে নিয়েছি। আর আচারের জন্য এই আমগুলোই একদম ঠিক আছে। তবে একই রেসিপিতে আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে ওই আচারটা বানাতে পারবেন, তবে খোসা সহ ওই আমের আচারটা বেশি মজা হয়। এখন আচার বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর 1/4 চা চামচ পাঁচফোড়ন, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুনটা সরিষার তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আমগুলো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন এই সরিষার তেলের সাথে আমের টুকরোগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। তো আমগুলো যখন ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এখানে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। 1/4 কাপ দিয়ে দিচ্ছি কাসুন্দি, চাইলে এখানে সরিষা বাটাও দেওয়া যাবে। আর এই কাসুন্দির রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে কেউ দেখে নিতে পারেন। তারপর এখানে 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাদা সিরকা। সিরকাটা অবশ্যই দিতে হবে, আচারে কোনো রকম পানি দেওয়া যাবে না। যে মশলাটা আগে থেকে গুঁড়ো করেছিলাম ওইখান থেকে 2 টেবিল চামচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর হচ্ছে স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। আচারের মশলা দেওয়া শেষ, এখন শুধু অল্প আঁচে রান্না করে নিচ্ছি। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা অপশনাল, কেউ যদি একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে দিয়ে দিতে পারেন। এখন মাঝারি আঁচে জাল করে নিচ্ছি, আর জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে আচারের উপরে দারুণ একটা কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিষ্কার কাচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারবেন। আমাদের আমগুড়ের মিষ্টি আচারটা বানানো হয়ে গেছে। এখন আমরা আমরসুনের টক আচারটা বানিয়ে নিব। আমরসুনের টক আচারের জন্য আমের টুকরোগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 1 কাপ নিয়েছি রসুন, আর 1.5 কাপ নিয়েছি আমের টুকরো। এখন আচার বানানোর জন্য প্রথমে চুলাতে প্যান বসিয়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর 1/4 চা চামচ পাঁচফোড়ন, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আম আর রসুনগুলো দিয়ে অল্প আঁচে ভেজে নিচ্ছি। ভাজার কাজটা একটু সময় নিয়ে করবেন যাতে আমগুলো কিছুটা শক্ত হয়ে আসে। তো আমগুলো যখন ভাজা হয়ে গেছে, তারপর এখানে 1/4 কাপ কাসুন্দি দিয়ে দিচ্ছি, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাদা সিরকা। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করেছিলাম ওইটা। তারপর এখানে 1/4 চা চামচ মরিচের গুঁড়া, আর কিছু দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আচারে শুকনো মরিচ দেখতে ভালো লাগে। তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ, আর 1 টেবিল চামচ চিনি। টক আচারে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে থাকি, কারণ এই চিনিটাতে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, দারুণ একটা টেস্ট আসবে। এই চিনিটা চাইলে কেউ স্কিপ করতে পারেন, সম্পূর্ণ টক ভাবেও বানিয়ে নিতে পারেন। এই সবগুলো মশলার সাথে এখন আম রসুনের টুকরোগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। আচারটা যেহেতু তেলে ডুবে থাকবে, এখানে 1 কাপ তেল দিতে হবে, তা না হলে কিন্তু আমের টুকরোগুলো তেলের নিচে ডুববে না। তারপর মাঝারি আঁচে জাল করে নিচ্ছি। এই তেলের আচারে কোনো রকম পানি দিতে হবে না, শুধু অল্প আঁচে আম রসুনগুলো সিদ্ধ করে নিতে হবে। এভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমাদের আম রসুনের টক আচারটাও রেডি হয়ে গেছে। এখন পরিষ্কার একটা কাচের বয়মে ভরে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে একটু রোদে দিলে হয়ে যাবে। সহজ রেসিপিতে আজকে 2টি আচারের রেসিপি শেয়ার করলাম। আশা করছি আমার সহজ রেসিপি সবার কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পেজ ফলো করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।